দয়া করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে। প্রতিটি মুহূর্ত মূল্য। তো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন যে জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে ফলমূল তাদের সাথে নিয়ে তাদেরকে পৃথিবীতে নিয়ে যাও, এবং তারা পৃথিবীতে খানা তৈরি করতে বিলম্ব হবে, এই সময় যেন তারা অনাহারে না থাকে, এই খাদ্য তারা খাবে, এবং তাদেরকে ফসলাদি চাষ করার সব কিছু মানে যেগুলো শিক্ষা দেওয়ার বিষয়, এগুলি জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে সব প্রশিক্ষণ দিয়েছেন, এবং পৃথিবীর খাদ্য ফসল কীভাবে উৎপন্ন করা হবে সব বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। এভাবে তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত রয়াতগুলিতে আছে, মানে হাদিসে যা আছে তা আপনি পড়লে মাথা খারাপ হয়ে যাবে। আদমকে শ্রীলঙ্কায় ফেলানো হয়েছে, মা হাওয়াকে জেদ্দায় ফেলানো হয়েছে, এগুলো হলো অবান্তর কথা। কোথায় শ্রীলঙ্কা, কোথায় জেদ্দা, যেখানে পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো কমিউনিকেশন নাই, পৃথিবী পাহাড় জঙ্গল মরুভূমিতে ভরা, এই অবস্থায় একটা মানুষকে শ্রীলঙ্কায় ফেরালে সেই লোকটা তো 100 বছর বসেও যুদ্ধে আসতে পারবে না। তো আল্লাহ তাআলা এরকম নির্দয় নয়, তিনি বান্দার উপরে এক বিন্দুমাত্র জুলুম করেন না, কাজে আল্লাহ তাআলা এটা অবশ্যই করতে পারেন না। এগুলি হাদিসে কেন আসছে, কী জন্য আসছে আমরা বলতে পারবো না, তবে আপনাদের জ্ঞান আছে। হাদিস দ্বারা কোনোদিনই একটা নিশ্চিত জ্ঞান কিন্তু অর্জন হয় না। অনেক আলেমরা মানে চিন্তা ভাবনা করে কথা না বলেন, এই জন্যই তারা বলছেন যে আদম হওয়ার ভুলের কারণে আমরা সেই ভুলের মাসুল দিচ্ছি। এই কথাটা সম্পূর্ণ ভুল, 100% ভুল। তার কারণ আল্লাহ বলছেন ওলা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না, যার অপরাধের বোঝা তাকেই বহন করতে হবে। যে আদম ভুল করলে সেই বোঝা আমরা বহন করব, এ কথাটা সত্য নয়। আল্লাহ শয়তানের কথা বলে এখন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। ফাকুলা মেন হাইসু সে তোমরা ফাকুলা মেন হাইসু সে তোমা ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, এখান থেকে যেখান থেকে ইচ্ছা এই জান্নাতের ভিতরে সেখান থেকেই খাও, কিন্তু একটা গাছ দেখায় দিলেন যে ওলা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যাবে না, যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই একটা গাছ নিষিদ্ধ দেখায় দিয়া আর বাকি জান্নাতের সব গাছের ফলমূল খেতে অনুমতি দিলেন এবং বললেন তোমরা এখানে থাকো। তো এখানে পিছনের কথাগুলি এখানে বলা হয়নি, অন্য জায়গায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা আদমকে জান্নাতে নিলেন, তারপরে আদম থেকেই তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো। মানে আদম আলাইহিস সালাম আধা ঘুম আধা হুশ আধা বেহুশ, মানে যেটাকে বলা স্লাম্বারিং বা ডোজিং, এমন একটা অবস্থায় আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে উপাদান নিয়ে আল্লাহ জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং মা হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম হাওয়ার মধ্যে বিবাহ বন্ধন দিয়ে দিয়েছেন। তো এগুলো আমরা আলোচনা করেছি যে বিবাহের খুতবা আল্লাহ দিয়েছেন, এভাবে আদম হাওয়াকে বিবাহ দিয়ে তাদের একটা সুখময় জীবনের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বলছেন যে এখানে তোমরা থাকো, খাও দাও, কিন্তু এই গাছের কাছে যাবে না, যদি যাও তার জালেমদের মধ্যে তোমরা গণ্য হবে। তো এভাবে ওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু, শয়তান তাদেরকে কুপরামর্শ দান করলো। তো এই শয়তান বিতাড়িত হওয়ার পরে কীভাবে জান্নাতে ঢুকলো, এটা নিয়ে অনেক কথা আছে, তবে আমরা সংক্ষিপ্ত আকারে যেটুকু, না হলে আমরা বুঝবো না, আমরা সেটুকুই বলবো। কথা অনেক, অত কথা বলা যায় না, আর প্রয়োজনও নাই। যে শয়তান সাপকে বলে বলে রাজি করেছিল যে আমি তোমার সাথে একটু জান্নাতে ঢুকবো এবং আদম হওয়ার অবস্থাটা দেখব। তখন ওই সাপ শয়তানকে তার মুখে করে নিয়ে জান্নাতে প্রবেশ করেছিল, এবং সাপের সাহায্যে শয়তান জান্নাতে ঢুকতে সক্ষম হয়েছিল। তো ওই সাপের মুখে বসেই শয়তান সাপকে বললো যে তুমি আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও। তো ওই গাছ যেটা আল্লাহ নিষেধ, ওই গাছের কাছে ওই শয়তান গেল। যাওয়ার পরে যেটা তাফসিরে বলা আছে যে শয়তান সেতারের বাজনা শুরু করে দিল, খুব সুন্দর সেতারের বাজনা সাপের মুখের মধ্যে। এখন ওই আদম হাওয়া দেখছে যে সাপের মুখের থেকে খুব সুন্দর সেতারের বাজনা আসতেছে। তখন ওরা মনে করলো যে কি ব্যাপার দেখি। তো ওখানে যখন ওই বাজনা শোনার জন্য ওদের কান গেল, ওর সাপের মুখের মধ্যে এসে আরও কাছে আসো, আরও কাছে আসো, এই বলে তাদেরকে একেবারে গাছের কাছে নিয়ে আসলো। আদম হাওয়া আসলো এবং এই সেতারের বাজনা শোনালো। তারপর ওখান থেকেই ওই সাপের মুখের ভিতর থেকেই কিন্তু কথাগুলো সে মা হাওয়াকে সে বলেছিল। তার কারণ শয়তানের যে আকৃতি, এই আকৃতিতেই আল্লাহ তাআলা আদম হাওয়াকে দেখাই দিয়েছে, বলছিল ইন্না হাজা আদবুল্লাহ কাওয়ালে যাও জাকা, এই শয়তান তোমারও শত্রু, তোমার স্ত্রীও শত্রু। ফালাইকুল জান্নাকুম আমিনাল জান্নাতে ফাতাশকা, এ যেন তোমাদেরকে জান্নাত থেকে বের করতে না পারে, যদি বের করে তাহলে পৃথিবীকে তোমাদেরকে একটা শ্রমময় জীবন যাপন করতে হবে। এই জন্য সাপের মুখের ভিতর থেকেই শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। কি ওয়াসওয়াসা, এগুলো সব আসতেছে, আমরা পাবো। তো শয়তান ওয়াসওয়াসা দিল যে তাদের গুপ্তাঙ্গ যেন প্রকাশ হয়ে যায় এবং তাদের লজ্জাস্থান যেন প্রকাশ হয়ে যায়, এই জন্য এই ধরনের ওয়াসওয়াসাটাই দিল।
মানে শয়তানের আক্রমণটা হলো পোশাকের উপরে, এক কথায় বোঝেন, শয়তানের আক্রমণটা হলো পোশাকের উপরে। এই পোশাকের উপরে আক্রমণ করতে পারলেই শয়তান জয়যুক্ত হবে। এখনো দেখেন সারা পৃথিবীতে যত শয়তানি কাজ, যত সমাজে অশান্তি, ইপটিজিং, তারপরে অ্যাডাল্টারি বা ধর্ষণ যেগুলি হচ্ছে, এগুলি কিন্তু এই পোশাক থেকে ত্রুটিতে শুরু হচ্ছে। ত্রুটিপূর্ণ পোশাকের কারণে নারীরা যে এক্সিবিট করে, যেটা আল্লাহ কোরআন নিষেধ করেছেন, যে ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে ওই প্রাথমিক যুগে, অন্ধকার যুগে যেরকম মহিলারা এক্সিবিট করতো, প্রদর্শনী করে বেড়াতো, তোমরা এরকম প্রদর্শনী করো না, তোমরা পর্দায় থাকো। এই প্রদর্শনীর থেকেই কিন্তু এই অন্যায় সূচনাটা হয়। এই জন্য শয়তানের প্রথম আক্রমণ ছিল পোশাকের উপরে। এই একটা কথা মনে রাখেন, মানব জাতির প্রথম মানব আদম হাওয়া এবং এদের উপরে শয়তানের প্রথম আক্রমণটা ছিল পোশাকের উপরে আক্রমণ, যে তাদেরকে পোশাক মুক্ত করা হলো। কাজে এই পোশাকের উপরে আক্রমণটাই হলো কিয়ামত পর্যন্ত শয়তানের সবচাইতে বড় আক্রমণ। কাজে নারী পুরুষের পোশাকের শালীনতা এবং নারী পুরুষকে যেভাবে পর্দায় বা ঘরের অন্তরে থাকতে বলা হয়েছে, এইটা না থাকলেই কিন্তু সেখানে শয়তান সুযোগ পাবে এবং শয়তানের কার্যক্রম সে চালু করতে পারবে। তো এখন শয়তান বলছে, মা নাহাকুমা রব্বুকুমান হাজির সাজাতে ইল্লান তাকুনা মালাকাইনে ও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলে যে তোমাদের রব অন্য কোনো কারণে নয়, একটা কারণেই তোমাদেরকে এই গাছ থেকে মানা করেছে, সেটা হলো এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা অমর হয়ে যাবে। তা আল্লাহ তাআলা তোমাদেরকে ফেরেশতা বানাবেন না, অমরও করবেন না, তোমরা তো কিছুদিন পর মরে যাবে। তো এই জন্য আল্লাহ এই গাছের ফল খেতে মানা করছে। এখন আদম হাওয়া মরে কেমনে তা জানে না, মরবো কেমনে? বলে যে এই যে তুমি কথা বলতে পারবে না, তোমার হাত পা নড়বে না, চোখে কিছু দেখবে না, এভাবে তুমি নিথর নিঃশব্দ এটা মরবে। তখন ওই মৌয়াতের ব্যাপারটায়, তখন মরণ নিয়ে তাদের মনে একটা চিন্তা আসে যে এইরকম মানুষ মরে, এইভাবে একটা দুশ্চিন্তা আদম হওয়ার মনে শয়তান ঢুকাই দিল। তো এবং শেষ পর্যন্ত শয়তান কি করলো, আদম হাওয়া বিশ্বাস করে না, নাসির, সে আল্লাহর কসম করে বলল যে আমি তোমাদের সৎ উপদেশ দাতা, এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে থাকবে, ফেরেশতা হয়ে যাবে, তোমরা মরবে না, এখান থেকে তোমাদের যেতে হবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষণিকের জন্য এখানে নিয়ে আসে, তোমাদেরকে আবার পৃথিবীতে পাঠাই দেওয়া হবে, কাজে এই গাছের ফল খেলে তোমাদের যেতে হবে না, এই জন্য তোমাদেরকে আল্লাহ রাখবেন না বলেই এই গাছের ফল খেতে মানা করছে। এবং সে কসম করে বলল যে আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী উপদেশদাতা। ফাদাল্লাহুমা বিগুরুরিন, এইভাবে প্রবঞ্চনার মাধ্যমে তাদের পদস্খলন ঘটাইয়া দিল, ধোকার মাধ্যমে, মিথ্যার মাধ্যমে আদম হওয়ার পদস্খলন ঘটাইয়া দিল। ফালাম্মা যাকা সাজাতা, যখন তারা উভয় গাছের ফল ভক্ষণ করলো, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তখন তাদের গুপ্তাঙ্গ প্রকাশ হয়ে গেল। এবং তফেকা ইয়াকসিবুন আইমার জান্নাত, তারপর তারা জান্নাতের পাতা দ্বারা তাদের গুপ্তাঙ্গ ঢাকতে শুরু করলো। ওয়ানাদাহুমা রব্বুহুমা, এমন অবস্থায় তাদের রব, আদম হওয়ার রব তাদেরকে ডাক দিলেন, আলামান হুকুমান তেলকুমার সাজাতে, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে বারণ করি নাই? ও আকুল্লকুমা, আমি কি তোমাদেরকে বলি নাই? ইন্না শাইতানাল্লাকুমা আদুম মুবিন, শয়তান তোমার জন্য প্রকাশ্য শত্রু, আমি এটা বলি নাই? তখন আদম হাওয়া বললেন, জাল রব্বানা বলাম না আনফুসানা, হে আল্লাহ, হে আমাদের রব, আমরা আমাদের উপরে জুলুম করেছি। ওয়াল্লাম তাগফিরনা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়াতারহামনা, যদি আমাদের প্রতি দয়া না করেন, লানাকুন্নান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। এইভাবে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা প্রার্থনার পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন, গুনাহ মাফ করে দিলেন, সম্মানিত করলেন, জান্নাতের পাতা দ্বারা পোশাকের ব্যবস্থা করে দিলেন। কিন্তু তারপরে বললেন, কলাইবিতু বাযুকুম লিবাস, তোমরা এখান থেকে নেমে পড়ো, তোমরা একে অপরের শত্রু হবে এবং পৃথিবীতে তোমাদের জন্য মুস্তাকার ও মাতাউন লাহিন, পৃথিবী তোমাদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বাসস্থান এবং নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবী তোমরা জীবিকা লাভ করবে। এই বলে আল্লাহ তাআলা আদম হাওয়াকে অর্ডার দিলেন। এবং আল্লাহ বললেন, ফিহা তাহইউনা ফিহা তামুতুন, ওই পৃথিবীতে তোমরা বেঁচে থাকবে, ওই পৃথিবী তোমরা মরবে, অমেনা তুকরাজুন, ওই পৃথিবী থেকে তোমরা বের হবে। এই আদেশ দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এখান থেকে, জান্নাত থেকে নামার আদেশ দিলেন। তো এই নামার আদেশ দেওয়ার কারণটা হলো যে তারা যে ফল ভক্ষণ করেছে, অল্প সময় পরেই তাদের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। আর জান্নাতে যেহেতু প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, এই জন্য তাদেরকে পৃথিবীতেই যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে নামার আদেশ দিয়েছেন। এই নামার আদেশটা তাদের উপরে আল্লাহর কোনো অসন্তুষ্টি এটা নয়। আল্লাহ বলেছেন যে ওয়ালাকাদ আহাদনা ইলা আদমা ফানাসিয়া, আদমের থেকে আমি একটা ওয়াদা নিয়েছিলাম, সেটা ভুলে গেছে। তো ভুললে কি হয়? ভুললে কি শাস্তি হয়? তো এই জন্য আদম আলাইহিস সালামকে ওখান থেকে নামার জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন।
এই আদেশটা এই নয় যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। এবং এতে অনেক কথা এখানে আছে, কথার কোনো শেষ নাই। তো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন যে জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে ফলমূল তাদের সাথে নিয়ে তাদেরকে পৃথিবীতে নিয়ে যাও, এবং তারা পৃথিবীতে খানা তৈরি করতে বিলম্ব হবে, এই সময় যেন তারা অনাহারে না থাকে, এই খাদ্য তারা খাবে, এবং তাদেরকে ফসলাদি চাষ করার সব কিছু মানে যেগুলো শিক্ষা দেওয়ার বিষয়, এগুলি জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে সব প্রশিক্ষণ দিয়েছেন, এবং পৃথিবীর খাদ্য ফসল কীভাবে উৎপন্ন করা হবে সব বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। এভাবে তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত রয়াতগুলিতে আছে, মানে হাদিসে যা আছে তা আপনি পড়লে মাথা খারাপ হয়ে যাবে। আদমকে শ্রীলঙ্কায় ফেলানো হয়েছে, মাহাকে জেদ্দায় ফেলানো হয়েছে, এগুলো হলো অবান্তর কথা। কোথায় শ্রীলঙ্কা, কোথায় জেদ্দা, যেখানে পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো কমিউনিকেশন নাই, পৃথিবী পাহাড় জঙ্গল মরুভূমিতে ভরা, এই অবস্থায় একটা মানুষকে শ্রীলঙ্কায় ফেরালে সেই লোকটা তো 100 বছর বসেও যুদ্ধে আসতে পারবে না। তো আল্লাহ তাআলা এরকম নির্দয় নয়, তিনি বান্দার উপরে এক বিন্দুমাত্র জুলুম করেন না, কাজে আল্লাহ তাআলা এটা অবশ্যই করতে পারেন না। এগুলি হাদিসে কেন আসছে, কী জন্য আসছে আমরা বলতে পারবো না, তবে আপনাদের জ্ঞান আছে। হাদিস দ্বারা কোনোদিনই একটা নিশ্চিত জ্ঞান কিন্তু অর্জন হয় না। হাদিস হলো খবর, খবর মানে কি আপনার খবর একজনের শুনছে আপনাকে বলছে, এখন এই খবর দ্বারা আপনি তো একটা জিনিস নিশ্চিতভাবে আপনি জানতে পারেন না যে এই খবরটা ঠিক না ঠিক। কাজে এই জন্য এই ধরনের কথা আছে। জেদ্দা থেকে মক্কা অন্তত 500 কিলোমিটার দূরত্ব। এখন মা হওয়া একজন মহিলা মানুষ, সে পৃথিবীতে নূতন মানুষ, সেখানে কি করে সে 500 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে? তো এই ধরনের কথা অবান্তর। আবার হাদিসে কথাও আছে যে তাদের দুজনকে ওই মক্কা অঞ্চলে নামানো হয়েছে, একজন সাফা এবং মারোয়া পাহাড়ে, তো কাছাকাছি পাহাড়ে তাদেরকে অবতরণ করানো হয়েছে। অন্য হাদিসে আবার আছে যে তাদেরকে দোহনা নামে জায়গায় তাদেরকে নামানো হয়েছে। তো হাদিসে তো সবই আছে, কিন্তু আপনার জ্ঞান দ্বারা আপনি এটা বোঝেন। অনেক আলেমরা মানে চিন্তা ভাবনা করে কথা না বলেন, এই জন্যই তারা বলছেন যে আদম হওয়ার ভুলের কারণে আমরা সেই ভুলের মাসুল দিচ্ছি। এই কথাটা সম্পূর্ণ ভুল, 100% ভুল। তার কারণ আল্লাহ বলছেন ওলা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না, যার অপরাধের বোঝা তাকেই বহন করতে হবে। যে আদম ভুল করলে সেই বোঝা আমরা বহন করব, এই কথাটা সত্য নয়। আদম আলাইহিস সালাম যদি ভুল করে থাকেন, আল্লাহর কথা তার মনে নাই, এজন্য ভুল হয়েছে। এই ভুলের জন্য এই ভোগান্তিটা তারই, যে সে যে ফল ভক্ষণ করছে এখনই তাকে পৃথিবীতে যেতে হলো। তো আমরা মনে করি যে আদম যদি এই ভুলটা না করতেন তাহলে সে জান্নাতে আরও কিছুদিন থাকার মতো সে অনুমতি পাইতেন আল্লাহর পক্ষ থেকে। তার কারণ তাকে, সে নূতন মানুষ, সে পৃথিবীতে দিন প্রচার করবে, এই জন্য জান্নাত জাহান্নাম অর্থাৎ মানুষের সামনে কি আছে এটা আদমকে না দেখালে আদম কিভাবে এটা প্রচার করবে। এই জন্য আদমকে এগুলো দেখানোর জন্য আল্লাহ জান্নাতে নিয়ে গেছিলেন, সম্মানের সহিত তাকে জান্নাতে নিয়েছেন, সম্মানের সহিত আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাবেন, এটাই হলো স্বাভাবিক কথা। কিন্তু মাঝখানে একটা ভুলের কারণে হয়তো সেই আদম জান্নাতে বেশি সময় থাকতে পারেন নাই। যেদিন ঢুকছেন ওই সেই একদিনের একাংশের মধ্যেই তাফসীরে বলা হয় যে আদম আলাইহিস সালাম শুক্রবার দিন আসরের সময় ঢুকছে এবং মাগরিবের মধ্যেই সে বের হয়েছে। তো আদম আলাইহিস সালাম শুক্রবার দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, শুক্রবার তাকে জান্নাতে নেওয়া হয়েছে, শুক্রবার দিন তাকে জান্নাত থেকে নামানো হয়েছে, কিয়ামত হবে শুক্রবার দিন, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে শুক্রবার দিন। এইসব কথা, শুক্রবারের অনেক ফজিলত এই ঘটনায় হাদিসে উল্লেখ আছে। তো মোট কথা, আদমের অপরাধের জন্য আমরা কেউ ভুগছি না। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে খলিফা বানাবেন, আমরা খলিফা। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করব, আমরা পৃথিবীতে থাকবো, আমাদেরকে পৃথিবীর জন্য সৃষ্টি করেছে, এটা সত্যই। কিন্তু আদমকে নেওয়া হয়েছিল একটা মেরাজ হিসাবে জান্নাতে, কিন্তু সেখানে হয়তো আদম আলাইহিস সালামের অবস্থানটা, এই ভুলটা না করলে সে কিছু বেশি দিন জান্নাতে হয়তো থাকতে পারতেন, এটা আমরা মনে করি। আল্লাহ তাকে সসম্মানে নিয়েছেন, ওখানে সসম্মানে তাকে পাঠিয়ে দেবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ নিয়েছেন, সসম্মানে আবার যেখান থেকে নিয়েছেন সেখানে তাকে পাঠিয়ে দিয়েছেন। তো আদমকেও আল্লাহ তাআলা নিয়েছেন, আল্লাহ আবার তাকে পাঠিয়ে দেবেন। কিন্তু এই শয়তানে মাঝখানে তাকে একটা ভুল করায়া, ভুলের জন্য সে নির্ধারিত সময় জান্নাতে থাকতে পারেন নাই, তাকে তার আগেই জান্নাত থেকে বের হতে হয়েছে, যেহেতু প্রস্রাব পায়খানার ব্যাগ হলে এই ব্যবস্থা জান্নাতে নাই। তো এটা আদমের ভুলের জন্য আদমই খাসারাত দিয়েছেন। কাজে আদমের ভুলের খাসারাত আমরা দিচ্ছি, এরকম কথা যেন কোনো আলেম সাহেব না বলেন। একটু দেখে শুনে বুঝে শুনে কথা আপনারা বলবেন, তাহলেই আপনিও আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাবেন আর মানুষদেরও উপকার হবে। তো এ পর্যন্ত আজকে আমাদের কথা শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ।